ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর ছোট্ট খাটটির ওপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। সর্বদাই ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন। অঙ্গে পুলক হইতেছে। এই চোখে কি যশোদা গোপালকে দেখিতেছেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিলেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজার ঐশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নয়। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতির দর্শন। ঠাকুর এবার বলছেন, তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ হয়। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। বলে ঠাকুর এই ঘটনাটিকে আমাদের বুঝাচ্ছেন কি সুন্দরভাবে। ঠাকুর বললেন, ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল চুপচাপ, আর কোনো শব্দ নাই। তারপরই নিদ্রা সমাধি, তখন হইচই আর আদেও নাই। মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি ঠাকুর বলছেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘরবাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এইসব দেখা যায়। ওপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। ঠাকুর মাস্টার এবং প্রাণকৃষ্ণের প্রতি বলছেন যে অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, অর্থাৎ ঘরবাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ এইসব নিয়ে থাকে, কিন্তু ব্রহ্মজ্ঞানের কথা বলে। ঠাকুর বলছেন, মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এসব দেখা যায়। ওপরে উঠলে আকাশ সমুদ্র ধুধু করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। আর বলছেন, ব্রহ্মজ্ঞান হলে সংসারাসক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়। যাদের ব্রহ্মজ্ঞান হবে তাদের সংসারাসক্তি এবং কামিনী কাঞ্চনে উৎসাহ এইসব একদম থাকবেই না। আর কি বলছেন, সব শান্তি হয়ে যায়। কীরকম? ঠাকুর বলছেন, কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ। যখন আমরা কাঠটাকে পোড়াই তখন কি হয়, পরপর পরপর করে শব্দ হয় এবং আগুনের অনেক ঝাঁঝ থাকে।
আর বলছেন সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঠাকুর আজকে বলছেন কিভাবে আমরা শান্তিতে থাকতে পারবো। বলছেন ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি 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 প্রশান্তি বলে ঠাকুর বরাবরের মতো এবারও একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন। বলছেন যে গঙ্গার যত নিকট যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। তবে জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে পুছে ফেললে শূন্যর কোনো পদার্থ থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন। ঠাকুর কি বলছেন? বলছেন যে ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নামে এসে বিদ্যারামী ভক্তিরামী লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। অর্থাৎ ঠাকুর বলছেন যে মানুষের মধ্যে কি, আমাদের মধ্যে যদি আসক্তি থাকে তাহলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যাবে না। বলে ঠাকুর বলছেন সুতার ভিতর একটু আঁশ থাকলে সূচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়। অর্থাৎ আমাদের ঈশ্বর লাভ হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? যার ঈশ্বর লাভ হয়েছে তার কিন্তু কাম ক্রোধাদি একেবারে নামমাত্র। ঠাকুর উদাহরণে বলছেন যেমন পোড়া দড়ি, মানে দড়ির আকারে থাকে কিন্তু ফু দিলে উড়ে যায়, সেই রকম মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয়। তাহলে তার দর্শনের জন্য ঠাকুর বলছেন আমাদের মনটাকে আসক্তি শূন্য করতে, তবেই দর্শন হবে। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। মন শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মের পার হওয়া যায়। ঠাকুর বলছেন তাকে লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। তাহলে আজকে ঠাকুর বলছেন যে তাকে লাভ হলে, তার সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না, তখন মানুষ চুপ হয়ে থাকে। বলে ব্রাহ্মণ ভোজনের একটি ঘটনায় বলেন, প্রথমে হইচই, পেট যত ভরে আসছে হইচই তত কমছে, তারপর আস্তে আস্তে নিদ্রা, সমাধি আর হইচই নাই। বলছে অনেকে তো ব্রহ্মজ্ঞানের কথা বলে, কিন্তু এই ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ, এইসব নিয়েই তারা থাকতে দেখা যায়। আর যদি সত্যি ওপরে ওঠে তখন কিন্তু আকাশ সমুদ্র ধুধু করছে, তখন আর বাড়ি ঘর, গাড়ি ঘোড়া, মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো বোধ হয়। আর বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে সংসারাসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ, এসব সব চলে যায়। অনাসক্তি গেলেই উৎসাহ যায়, তবেই কিন্তু শান্তি আসে। শেষে শান্তি আসবে কি করে? যদি আমাদের ব্রহ্মজ্ঞান হয়। সেটি হয়েছে কিভাবে বুঝবো? সংসার শক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ, এই সমস্ত কিছু চলে যাবে,
আর আসক্তি গেলে উৎসাহও চলে যায়, শান্তি আসে। আর শান্তির পথ, ঠাকুর বলেছেন যে ঈশ্বরের যত নিকটে যাবে ততই শান্তি। শান্তি 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 প্রশান্তি। বলছেন গঙ্গা যত নিকটে যাবে তত শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। মন যদি আসক্তিপূর্ণ শূন্য হয় তাকে দর্শন হয়। আর শুদ্ধ মনে যা উঠবে সেটি ঠাকুরের বাণী। শুদ্ধ মন যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। আর তাকে লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলে আজকে আমি আমার পাঠ এখানেই শেষ করছি।